সারাদিন কাজকর্মর পর এইটুকু ইনকাম করি আমি, সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়ালে সবাইকে স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকালের কাজকর্ম নিয়ে। আজকে সারাদিনে কি কি করছি আমি দেখো। আমি তো সাধারণ গ্রামের এক ঘরে বউ, আর কি করব বলো, এই সমস্ত কাজকর্ম নিয়েই আমাকে সারাদিন চলতে হয়। তো দেখো, আমার সকালের যা কাজকর্ম করার আছে তা করছি। এই কাজগুলো শেষ হয়ে গেলে ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে চলে এসেছি আমাদের মাটির বাড়ির ছোট্ট কুঁড়ে ঘর। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, ভাঙ্গাচোরা এই বাড়িতেই আমরা থাকি বেশ সুখে। তো সেই বাড়িতে মাটি দিয়ে লেপছি। দেখো, অনেকেই জানো না, সবার পাকা বাড়ি, বড় বড় বাড়ি তা দেখি তো সবাই বুঝতে পারো না যে মাটি দিয়ে লেপলে কেমন হয়। এই যে আমি মাটি দিয়ে লেপছি। তারপর কি করব চলো, আমার লেপাটা কেমন হচ্ছে দেখো। তারপর এই মাটি দিয়ে না লেপলে খুব সুন্দর লাগে বাড়িকে দেখতে। জানি না কার কেমন লাগে, আমার তো ভালোই লাগে। তারপরে যে মাটির উনুন, আমরা খড়ি দিয়ে রান্না করি। আর আমাদের ছাগল বাচ্চাগুলো না খুব মানে কিউট। ওরা, আমি যেখানে যাই পিছে পিছে ওরাও ঘুরে বেড়ায়। মানে এই যে থালা বাটি গামলা কিছু হাতে থাকলে ওরা ভাবে আমি ওদেরকে খেতে দেব, ওই জন্য সব সময় সাথে থাকে। তারপর বাসনপত্র কিছু ছিল মেজে নেওয়ার, রাতেই মেজে রেখেছি আমি। বেশিরভাগটা রাতেই মেজে রাখি, তারপরেও অল্প কিছু থাকে সেটা সকালে আবার মেজে নিই। তো এগুলো কাজকর্ম করে এবার ব্রাশ হাতে বেরিয়ে পড়লাম বাইরে, দেখি একটু বাইরে কে কি করছে। ব্রাশ ট্রাশ করা হলে তারপর স্নান সেরে নেবো একবারে। তো বাইরে একটু বেরিয়ে পড়লাম দেখি রাস্তার দিকে। তো স্নান সেরে চলে এসেছি ঘরে, পুজো করব এমন টাইমে পায়েল এসেছে রেডি হতে। ও যাবে এক জায়গায় অনুষ্ঠানে, তো শাড়ি পরতে এসছে, ওকে শাড়ি পরালাম। তো দেখো শাড়ি পরাটা কেমন হয়েছে। শাড়ি পরায় ওর চুলগুলো ও খোপা করে দিচ্ছি। মানে স্নান সেরে এসে আমি আর অন্য কোনো কাজে হাত দিতে পারিনি, ওকে রেডি করাটা নিয়ে ব্যস্ত। তো দেখো শাড়ি পরায় ওর চুলের খোপাটা করে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা বলবে কিন্তু কমেন্টে, খোপাটা কেমন করেছি শর্টকাটে একদম। খুব তাড়াতাড়ি শাড়ি পরিয়েছি আর খুব তাড়াতাড়ি খোপাটা করেছি, কারণ সময় খুব কম ছিল, ওর যাওয়ারও টাইম হয়ে যাচ্ছিল। আর আমারও পুজো সেরে আবার রান্না করব, আরও অনেক কাজ আছে। আর তাছাড়া জানো, আমি একজন বিড়ি শ্রমিক, গৃহবধূ বিড়ি শ্রমিক যাকে বলা যায়। সেটা তো আমার নিত্য প্রয়োজনীয় নিত্য দিনের কাজ, ওটা তো আমাকে করতেই হয়। বাট এবার চলে এসেছি পুজো দিতে। তুলসী তলা, তুলসী গাছে জল দিয়ে ঘরে গিয়ে পুজোটা সেরে নেব। তো চলো, আমার ঠাকুর ঘর খুব ছোট্ট, সেখানে সবাইকে দেখাতে পারি না ঠিকঠাক। পুজো দেওয়া আমার হয়ে গেছে, বাইরে গেলাম বাচ্চারা কে আছে তাদেরকে প্রসাদ দিতে। বাইরে থেকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, বাড়িতে এসেছি রিমিকে আর ওর বাবাকে প্রসাদ দিতে। ওর বাবা এখানে ছিল, ওকে প্রসাদ দিয়ে রিমিকে দিয়ে ঘরে গিয়ে ঠাকুর সবকিছু রেখে এবার চলে এসেছি রান্নায়। সকালের টিফিনের রান্নায় করে তারপরে দুপুরে রান্না আবার হবে। তো টিফিনের রান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়েছি। এবার দুপুরে রান্না আবার করছি, দুপুরে রান্না করব। ও টিফিনের খাবার খেয়ে কাজে চলে যায়, তারপর কাজে চলে গেছে। এবার দুপুরে রান্না করছি আজকে মাছের ঝোল আর ভাজা আর ভাত হবে, এমন কিছু না, সিম্পল রান্না। তো তারপর রান্না বান্না করে রান্না করছি। রান্নার সময়টা তো একটু বেশ সময়ই লাগে, অনেক সময় ধরে রান্না করতে হয়, অনেকটা টাইম লেগে যায়। রান্নার পর একটু রিলস করে নিই আমি রোজ দিন। তো রান্নার পর রিলস করছিলাম। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে তো রিলস বানিয়ে তারপর চলে এসেছি ঘরে। এবার আবার বিড়ি বাঁধতে হবে। তো বিড়ি বেঁধেছি, তার মাঝখানেও আমি দুপুরে আরো বিড়ি বেঁধেছিলাম রান্না খাওয়ার পরেও। সেই টাইমে বিড়িগুলো বেঁধে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, ক্যামেরার সামনে আর আসা হয়নি তেমনটা। তো এবার বিড়িগুলোকে প্যাকেট দিচ্ছি, নিয়ে যেতে হবে আবার বিড়িগুলো জমা করতে। তো সারাদিনের এই ছিল আমার। আর সবাই আমার ভিডিও দেখতে থাকো আর লাইক কমেন্ট অবশ্যই করো। বাই বাই।